সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাদের সুস্থতা কামনা করি। ভিডিওটা এই সকাল থেকে শুরু করেছি। আজকেও কুয়াশাচ্ছন্ন আকাশ। আজকে কী বার বলুন তো? এই বাবা, বারটা আমি তো আজকে ভুলে গেলাম। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো চলুন গাছগাছালিদের সঙ্গে সাক্ষাৎ করে সবুজের দিকে একটু তাকিয়ে নীল আকাশ দেখতে দেখতে আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। সঙ্গে শ্রাবণীর নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানালাম। চলুন এবার সংসারের কাজে যেমন প্রতিদিন হাত লাগাই, হাত লাগিয়ে ফেলি এবং কাজকর্ম শুরু করে দিই। কাজকর্ম না করলে তো হবে না। এখানে হাসনাহানা ফুলগুলো সেই একই ছোট হয়েই আছে, বার নেই, তার বাড়ন্তও নেই। বাচ্চারা আমার জন্য 2 কাপ একটু লিকার চা বানিয়ে তো অনেকগুলোই ফল নিয়ে এসে রেখে দিয়েছে বাচ্চু, সেগুলোকে একটু সাজিয়ে রেখে দেওয়া হয়নি। তো সুযোগ পেলাম যখন একটু ঝুড়িতে সাজিয়ে রেখে দিই, তাহলে ফলগুলো নষ্ট হবে না, লেবুগুলো নষ্ট হয়ে যাবে না। শাকালু কয়েকটা আছে, আমি বাদবাকি খেয়ে নিয়েছি, কিন্তু লেবুগুলো বার করে না রেখে দিলে না, লেবুর সঙ্গে লেবু থেকে থেকে না বেশ কিছুদিন থাকলে তো সেটা নষ্ট হয়ে যায়। তো চলুন সাজিয়ে সুন্দর করে রেখে দিই। আজকে জানলাটাকে ভালো করে একটু খুলবার সুযোগ পেলাম, জানেন তো। কালকে সব কাঁচা জামা কাপড়গুলো তো একটু শুকোয়নি, জল ঝরা হয়ে গেলেই ওপরে তুলে দিয়েছিলাম, দুয়ারে দিয়ে দিয়েছিলাম। তো আজকে এখন নামিয়ে দিলাম, একটু রোদের চকসা চকসা মতো মেঘটা একটু কেটেছে, একটু রোদের আবার দেখা দিয়েছে। তো যাই হোক, আমি রান্নাঘরে চলে এসেছি। বাবি বেরোনোর সময়, বাবি যেহেতু একটু পরের ট্রেনে যাচ্ছি, বাবির জন্য একটা কাটাপোনা মাছ, আমার জন্য দুটো লেজা পড়েছিল, সেই দুটো দিয়ে একটুখানি মাছের ঝাল করে নেব। সর্ষে বাটা তো আছেই, আজকে ভাবলাম একটু সর্ষে বাটা দিয়েই করবো, কারণ আদা জিরে বাটা তো নেই। তো চলি, আর লঙ্কাগুলো দিয়ে দিই, যেহেতু বেশি ঝাল খাই না। আবার একটু লঙ্কা না দিলেও, কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো ভালো, কিন্তু ভালো লাগলেও তো উপায় নেই। ঝাল হলেই যেন পেটের মধ্যে মনে হয় যেন জ্বালা পোড়া শুরু হয়ে গেল। তো চলুন, মুসুর ঝালটা হয়ে গেল। আজকে রেসিপি তেমনভাবে বেশি কিছু করলাম না। কালকের বাঁধাকপি আছে, একটু আলু ভাতে মাখা আর মাটির ঝাল। এখানে একটু লঙ্কা দিয়ে, আলু পেঁয়াজ ভাজা দিয়ে, জিরে জিরে পেঁয়াজ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটুখানি লঙ্কা দিয়ে, একটুখানি নুন দিয়ে, একটুখানি আলু ভাতের মতো মাখা করে নেব। এই দিয়ে আজকে হয়ে যাবে। কারণ রাত্রে একটু অন্যরকম আইটেম আজকে ইচ্ছা আছে। কাল যেহেতু শুক্রবার, টক ফক দেওয়া যাবে না, সেই জন্য কালকে প্রজাতন্ত্র দিবসের পাককালে আজকে আমরা এই খাওয়া দাওয়াটা, রাত্রিরে ডিনারে স্পেশাল খাওয়া দাওয়াটা করে নেব। তো যাই হোক, এখানে একটু ব্রেকফাস্টের জন্য কালকে দুটো সৌচাকলি ছিল আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো চলুন এবার ব্রেকফাস্টটা করে নিই। বাসি সৌচাকলি খেতে কিন্তু হেভি লাগে, বলুন কি সুন্দর লাগে না? আপনারা খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন কেউ, তো একটু খেয়ে নেবেন। তো চলুন, কালকে রাত্রে দুটো রুটিও বেঁচে গিয়েছিল, সেই রুটি দুটোকে নাহলে বাবি লাগিয়ে দেবে। সে নষ্ট করে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই, একটু খাওয়ার জন্য বসে আছে, দেখেছেন? যাই দেবেন তাই ওরা খেয়ে নেবে। স্নানটা সেরে নিয়ে, পুজো করে নিয়ে ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তো এবার দেখি কোথায় কি কাজকর্ম আর একটু করা যায়। মোটামুটি সকালের বাসি কাজ তো সব হয়েই গেছে, যেমন প্রত্যেক দিন করে। যা প্রচণ্ড ঠান্ডায় গলায় বেলটা না পড়লেই নয়, জানেন তো। স্পন্ডেলাইসিস বেড়ে গেলে তো ভীষণই কাণ্ড হয়ে যায়। তো জামা কাপড়গুলো বেশ কিছু কালকে গুছোনো সম্ভব হয়নি। তো আজকে ভাবলাম যে এখন আর স্নান টান করে কী আর কাজ করব, কিছু তো কাজ সেইভাবে নেই। একটু রোদে গিয়ে দাঁড়াবো, তার আগে জামা প্যান্টগুলো গুছিয়ে একটু তুলে নিই। তো চারিদিকে জামা কাপড়গুলো গুছোনো হয়ে গেল। বাচ্চুবাবুর কোটের লিস্ট আর খবরের কাগজ এখানে ওখানে ছড়িয়ে পড়ে আছে, খেতে পারে না বেশি। তো যাই হোক, এইবার একটু টেবিলটা ভাবলাম অনেক দিন টিভিটাও মোছা হয়নি, বেশ একটু ধুলো ধুলো ভাব পড়েছে। তারপরে অ্যাকোরিয়ামটাও একটু ধুলো ভাব পড়েছে। তো টুংটুঙিটা একটু বাজিয়ে একটু একতারা একটা সাদের লাউ একটু গেয়ে ফেললাম। আর টিভিতে এখন সিরিয়াল দেখতে দেখতে আমি টেবিলটাকে একটু ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। সুযোগ পেলেই তো এগুলো করে নেওয়াই ভালো, কারণ নিজের কাজটা নিজেই সময় মতো গুছিয়ে গুছিয়ে করে ফেলাই উচিত। হ্যাঁ, তো চলুন এবার একটু জানলাতেও দেখছি কোনগুলো, জানলার যে রডগুলো আছে, রডের পাশগুলোতেও ভালোই একটু ধুলো জমেছে, ওগুলো একটু মুছে নিতে হবে। তো কলিংসটা না শেষ হয়ে এসেছে, তাই জন্য টিভির গায়েতে স্প্রেটা হলো না। আমি একেবারে ওই ডাস্টারটাতেই
স্প্রেটা করে নিই, টিভিটা একটু মুছে নিচ্ছি, কি সুন্দর ফর্সা পরিষ্কার হয়ে গেল দেখুন। তো দেখতেও ভালো লাগে বলুন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এবার জানলার কোণগুলো দেখছি একটু বেশ একটু ধুয়ে ধুয়ে পড়েছে, কলিংসটা যখন দিয়েছি তো জানলার রডগুলো জানলার পাল্লাগুলো একটু মুছে নিই, তো দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। তো চলুন এই কাজটা করে তারপরে এবার অন্য একটু কাজে যাব। জানলাটাও একটু ভালো করে মুছে টুছে নিই। ও বাবা, সেটটপ বক্সটা আবার সরে চলে যাচ্ছিল, এবার সরে গেলেই পড়ে গেলেই ধপ করে খুলে যাবে, আমার দেখা মাথায় উঠে যাবে টিভি। ওই টিভিটা নিয়েই তো আমি থাকি সারাদিন, একাকিত্বের সঙ্গী আমার টিভি। তো আজকে লাঞ্চের মেনুতে একটু পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে, কালকের একটু বাঁধাকপি আর দুটো ল্যাজা নিয়ে নিয়েছি। ল্যাজা এখন বেশি করে খাচ্ছি, কেন বলুন তো? ল্যাজা কাঁটা থাকলে কী হবে, ল্যাজা খেলে রাজা হয়, সেই উদ্যোগেই ভাবছি এখন ল্যাজা একটু বেশি বেশি। তো দুপুরবেলায় একটু ম্যাগি করে নিলাম, আর একটুখানি ডিমের পোচ চাপিয়ে দিয়ে দিচ্ছি, কারণ হঠাৎ করে গেস্ট এসে গেছে, কি দেবো, হাতের গোড়াতে ম্যাগি ছিল, ম্যাগি আর একটু ডিমের পোচ আর 1 কাপ চা, 2 পিস বিস্কুট, এই দিয়ে অতিথি আপ্যায়ন করে ফেললাম। গুড ইভিনিং। তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল, সন্ধে দিয়ে আজকে ভাবলাম যে ডিনারের মেনুগুলো সব তৈরি করে নিই। তো যাই হোক, তার জন্য আমি এখানে মশলা করে নিয়েছি, আদা রসুনের পেস্ট, এখানে রাইসের চালটা ভিজিয়ে দিয়েছি, বিরিয়ানির চালটা, এখানে আমি গাজর বিনস সব কিছু কেটে নিয়েছি যেহেতু রাইসে দেবো। তো আমি একটু নিজের জন্য একটু সবজি দিয়ে একটুখানি ম্যাগি বানিয়ে নিলাম, টেস্টি ম্যাগি, বেশ খেতে হেভি টেস্টি লাগছে, মশলাটা ভীষণই সুন্দর। তো খেতে ভালো লাগলো, এটা এই ম্যাগিটা বেশ অন্য স্বাদের। তো ম্যাগি ম্যাঞ্চুরিয়ান নাকি কী লেখা ছিল, একটু ঠিকমতো পড়িনি, তাই ঠিকমতো বলতেও পারলাম না আপনাদের। রান্নাঘরে চলে এসেছি, রাইস করব আজকে আর একটু চিলি চিকেন করব। তো রাইসের চালটা আমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে অলরেডি, আর এখানে রাইসের জন্য সবজিগুলো আমি কেটে দিয়েছি। মটরশুঁটি, একটু ফুলকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, এই নিয়েছি, এটা দিয়ে আমি রাইস বানাবো। কাজু কিশমিশ রেডি করা আছে, আর এখানে চিলি চিকেনের সবটাই তৈরি করা আছে। এবার আমি ভেজে নেব, ভেজে নিয়ে করে নেব। তো যাই হোক, আজকে মনটা খুব খারাপ হয়ে গেল জানেন, বিকেল থেকে বাবি বা বাচ্চুর কারুরই আমি মামাকে কেউ ফোন করলো না। আমি যখন ফোন করছি তখন ওরা আমাকে মেসেজ করে বলছে আমি ব্যস্ত, আমরা ব্যস্ত। তো বাবি কাজ করে বাজাজ ফাইন্যান্সে, ওর বড্ড চাপ, কারণ ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, একটু কাজে গণ্ডগোল হয়ে যায়, নিজের পকেট থেকে টাকা দিয়ে সেভ করতে হয়। বাচ্চুরও তাই সেইভাবেই কাজ করে, উনি উনি তো হাইকোর্টে সার্ভিস করেন। তো যাই হোক, তো কেউ ফোন যখন না করে না, তখন কি মনে হয় বলুন তো, আমার বোধহয় এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। যখন এই দুটো মানুষের জন্য তীর্থের কাকের মতো আমি তাকিয়ে থাকি যে ওরা কখন আসবে না আসবে, তখন ওদের যদি ফোন করে না পাই, কোনো হয়তো ফোন বেজে উঠলো, ছুটে গিয়ে দেখি অন্যের ফোন, তখন মনটা হয়তো ভেঙে যায়। স্বামী সন্তানে যখন মানুষ এরকম আমাদের মতো বাড়িতে একা থাকি, তখন ঠিক হয়তো বোধহয় আমার মতো ফিলিংস অনেকেরই আছে, কি বলুন আপনারা? তো চলুন, আমার মনের কথা আপনাদের বলে ফেললাম, মনটা খারাপ হয়ে গেল। তো চিকেনগুলো আগে ভেজে নিই, পকোড়াগুলো, তারপরে আবার। তো পকোড়াগুলো আমার বেশ ভালোই লাল লাল করে ভাজা হয়ে গেল, আর একটু আছে, এগুলো একবার ভেজে নিই। আমার চিলি চিকেন রেডি হয়ে গেল। এখানে চিকেনগুলো ভাজার অনেকটা তেল থেকে গেল। আমার চিলি চিকেনটা রেডি, অলমোস্ট রেডি হয়ে গেছে, এটা ফাইনাল লুক। তো এবার আমি রাইসটা চাপিয়ে দেবো, তাহলেই ডিনার কমপ্লিট হয়ে যাবে। এবার বাবি যখন আসবে, বাচ্চু যখন আসবে, তো চলুন নামিয়ে ফেলি। মনে তো হচ্ছে দারুণ খেতে ভালো হয়েছে, স্বামী সন্তানকে আনন্দ দিতে পারবো। রাইসের সবজিগুলো আমি সাদা তেলে করছি, যেহেতু আমরা ঘি খাই না, ঘরে ঘি থাকতেও দিতে পারি না, বাবি খাবে না বলে, আর বাচ্চু আমারও তো প্রেশার আছে, সেই হেতু ঘিটা দেবো না। রাইসের সাদা রাইস অয়েল মানে সানফ্লাওয়ার দিয়েই করছি। তো চলুন ভাজাটা হয়ে যাক, তারপরে ভাতগুলো দিয়ে দেবো। তো ঘড়িতে বাজছে এখন 11টা 35। আপনাদের বলি তো যে রাত্রির প্রায় 12টার কাছাকাছি আমি শুই, সেই সকালবেলায় উঠি। তো সবাই শুই, কারণ দেখুন বাচ্চু এখানে, এই দেখুন বাচ্চু চাবি তালা দিল। আমার লাস্ট কাজ হলো চাবি তালা দেয়া। ওই দেখুন ওখান থেকে বাবি বলছে আমিও জেগে আছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো ঘড়িতে বাজছে, দেখেছেন কিরাম, দেখুন যেহেতু নিজেরা দেরি করে এসছে, তো 1 ঘন্টা ঘড়িকে পিছিয়ে দিই।
মেয়ের বাবা দেরি করছে এই চলছে। তো চলুন, যাই হোক, আমাদের কথা শুনলে আপনাদের আর ঘুম হবে না। তো চলুন, আজকের মতো ভিডিওটা শেষ করছি। কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শ্রাবণীর বকবকানি কচকচানি এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সারা সময় ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন, আনন্দে কাটাবেন। আর আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট।